হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা কর্কট রাশি বা ক্যান্সার সাইনের কথা বলবো। কর্কট রাশি বা ক্যান্সার সাইনের যদি জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন, আপনাদের জীবনে স্বপ্ন পূরণ হতে চলেছে বন্ধুরা। কারণ জুলাই মাস চলছে আর আমরা 10, 11, 12 তারিখে কি ঘটবে। যারা কর্কট রাশি ক্যান্সার সাইনের জাতক বা জাতিকারা এই ভিডিওটি দেখছেন, একদম স্কিপ করবেন না, পুরোটা দেখার চেষ্টা করবেন। কারণ কর্মজীবনের যে স্বপ্ন সেটা এখন পূরণ হবে, তার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনি ধনী হয়ে যেতে পারেন, আপনার চলার পথ মসৃণ হয়ে যাবে। আপনি হয়তো ভিডিওটি দেখা শুরুতেই অবাক হয়ে যাচ্ছেন, এ কি কোনো কল্পনা না বাস্তব? তো বন্ধুরা, কল্পনা আপনি করেছেন সেটা বাস্তবে এখন পূর্ণ হতে চলেছে। কারণ গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা আজকের ভিডিওটি তৈরি করেছি। যারা যারা কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকারা আছেন, জ্যোতিষশাস্ত্রে কোনো একটা রাশির বিষয়ে যখন ভবিষ্যৎবাণী করা হয়, তখন সেই গ্রহগত অবস্থানের ভিত্তিতেই করা হয়, যেটা প্রত্যেকটা মাসে পরিবর্তিত হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রেই পরিবর্তিত হতে থাকছে। আর আমরা কিন্তু আপনাদের সামনে সেটা আপনাদের তুলে ধরছি। তবে আপনাদের এই জুলাই মাসের 10, 11, 12, 2026 যারা কর্কট রাশি ক্যান্সার সাইডের মানুষ রয়েছেন, কর্মজীবন হোক, ব্যবসা হোক, অর্থ হোক, স্বাস্থ্য হোক, ব্যক্তিগত হোক, হ্যাঁ বন্ধুরা, পরিবর্তন হবেই। আপনি লক্ষ্য করতে শুরু করেছেন অলরেডি। কারণ এই জুলাই মাসটাই আপনাদের জন্য সব থেকে শুভ। তবে ডেট ওয়াইজ কেন বলি, কিছু বিশেষ পরিবর্তন থাকে, যে সুযোগগুলো থাকে সেগুলো কিন্তু আপনি লাভ করতে পারেন। নতুন আশার সঞ্চার হতে চলেছে বন্ধুরা, চিন্তা করবেন না। যেখানে আপনি এতদিন নিজের পরিবর্তনটা করতে পারেননি, সেখানেই পরিবর্তনটা এখন করতে পারবেন। আপনি ভাগ্যের যে সহায়তা পাননি বলে আপনি কাজগুলো করতে পারেননি, সেই ভাগ্যের সাহায্য এখন পাবেন, যার ফলে আপনার পরিকল্পিত কাজগুলো ঠিকঠাক টাইমে সম্পন্ন করতে পারবেন। মাসটা যেমন এগোচ্ছে, আপনার কথাবার্তা, স্বাস্থ্য প্রত্যেকটা ক্ষেত্রে পরিবর্তন হবে। কিন্তু একটা বিশেষ সতর্কতা আপনাকে রাখতে হবে। যারা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন তাদের বলবো, নিজে ডাক্তারি করবেন না, ডাক্তারি পরামর্শ মেনে চলার চেষ্টা করবেন। কথাবার্তা বলবেন, কাউকে কিছু বলছেন খুব সাবধানতার সাথে বলবেন। এমন কোনো কথা আপনি এখন ভুলে ফেলতে পারেন, কারণ আপনার এখন কিন্তু ভাগ্যভাব তুঙ্গে। আপনি কিন্তু এই সময় এমন কিছু কথা বললেন যার দ্বারা অপরে হয়তো খারাপভাবে নিয়ে নিল। এখান থেকে একটা ইস্যু তৈরি হলো। যারা কর্কট রাশির মানুষ, ক্যান্সার সাইনের মানুষ, 10, 11, 12 জুলাই 2026 অত্যন্ত ভালো টাইমিং পিরিয়ড। যারা চাকরিজীবী, কর্মক্ষেত্রে এই সময় বড় কোনো সুখবর পেতে চলেছেন। দীর্ঘদিন ধরে বদলির জন্য চেষ্টা করে যাচ্ছিলেন, পদোন্নতির অপেক্ষায় ছিলেন, কিন্তু কিছুই হচ্ছিল না। সেই ইচ্ছা এখন পূর্ণ হতে চলেছে। যারা সিনিয়র কর্মকর্তা, বস, তাদের সাথে সম্পর্ক সুদৃঢ় হবে, যার ফলে হয়তো আপনি বড় কোনো প্রকল্পে নেতৃত্ব দেওয়ার একটা সুযোগ এখন পেতে পারেন। তবে এই সময়টা যারা ব্যবসা করছেন তাদের জন্য অত্যন্ত ভালো। ব্যবসা করলে দীর্ঘদিন ধরে আটকে থাকা, স্থগিত হয়ে যাওয়া সেই অর্থ, সেটা এখন আপনার হাতে চলে আসতে পারে, যার ফলে আপনার ব্যবসায়িক যে পরিকল্পনাগুলো পুনরায় আবার গতি ফিরে পাবে। তবে এই সময়ে আয়ের কোনো নতুন উৎস তৈরি হবে, আপনাদের ব্যবসায় একটা সুনাম বাড়বে। আপনি দেখবেন প্রকৃত বন্ধু, প্রভাবশালী পরিচিত ব্যক্তির সাহায্য পাচ্ছেন। আপনাদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি কাজ, যেগুলো সম্পন্ন করতে পারছিলেন না সেগুলো সম্পন্ন হচ্ছে। তবে অর্থনৈতিক দিক থেকে আপনাদের কিন্তু সব থেকে ভালো সময় এসে গেল। হ্যাঁ বন্ধুরা, যারা ব্যবসায় লাভ তৈরি করতে পারছিলেন না, ব্যবসা করে যাচ্ছিলেন কিন্তু কিছুতেই লাভ হচ্ছিল না, বকেয়া পাওনাগুলো আদায় করতে পারছিলেন না, তাদের সেই জায়গাটা এখন সুসম্পন্ন হবে। আপনাদের সঞ্চিত সম্পদ এখন বেড়ে যাবে। এই সময় নতুন করে বিনিয়োগ থেকে আপনি ভালো লাভ পাবেন।
অর্থের ভালো প্রবাহ তৈরি হবে। খরচের ক্ষেত্রে একটু সংযত থাকুন, একটু সুশৃঙ্খল থাকুন। কর্মক্ষেত্র হোক বা পারিবারিক ক্ষেত্র হোক, মাসের এমনিতেই যত এগোতে থাকবে দেখবেন হঠাৎ কোনো ভ্রমণের চিন্তা ভাবনা তৈরি হবে। আপনি দেখবেন এই 10, 11, 12 জুলাই 2026 এমন কোন একটা দিন আপনি দেখতে পারেন ভ্রমণের জন্য মন ছটফট করবে। হয়তো আপনি ভ্রমণ করার চিন্তা ভাবনাও করতে পারেন, যেখানে আপনি কিন্তু অবশ্যই দেখবেন এটাকে পেশা হিসেবে নিয়েও এখান থেকে একটা লাভ তৈরি করতে পারেন, যাকে বলা হয় নতুন সুযোগের দ্বার খুলে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, অনেক দিন ধরে এই বন্ধ দ্বার কিন্তু এখন খুলে যাবে। আপনি লক্ষ্য করবেন যারা কর্কট রাশির মানুষ, ক্যান্সার সাইনের মানুষ, যাত্রাপথে উদ্ভূত যে কোনো অপ্রত্যাশিত খরচের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে ভারসাম্যতা রাখতে হবে। তবে এই সময় যেটা আপনি ভুল করবেন সেটা হচ্ছে আরাম আয়েস বিলাসিতা, যার পেছনে একটা বিপুল অর্থ ব্যয় করবেন। সেখানে বিচক্ষণ হওয়ার চেষ্টা করুন। যারা যারা কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময় যদি আপনি কোনো ব্যবসা করছেন বা স্বনিয়োজিত কোনো পেশায় আছেন, এই সময়টা দেখবেন যোগাযোগ আসবে অত্যাধিক পরিমাণে। যে পরিকল্পনা এবং যাদের উপর আস্থা করছেন সেই জায়গাটাও ভালো হবে। পুরনো কোনো যোগাযোগ যেখান থেকে লাভ, নতুন অর্ডার, স্বল্প দূরত্বের ভ্রমণ এবং অনলাইন প্রচার বা পরামর্শমূলক কাজ, যদি এগুলো আপনি করেন এখন কিন্তু আয় বাড়বে। যারা কর্কট রাশির মানুষ, ক্যান্সার সাইনের মানুষ, নতুন কোনো চুক্তি করার সময় লিখিত শর্ত স্পষ্ট রাখবেন। তবে অংশীদারিত্বের কাজ যদি করেন, অহংকার আর তাড়াহুড়োটা এড়িয়ে চলার চেষ্টা করবেন, কারণ এই সময় পরিশ্রমের সুফল পাবেন। অর্থ, সময় দুটোরই সঠিক একটা ব্যবস্থা আপনাকে রাখতে হবে। অর্থনৈতিক দিক থেকে উন্নতি হবেই, এক কথায় আপনি ধনী হতে চলেছেন, কারণ আপনাদের রাশিতে উচ্চস্থ বৃহস্পতি আপনাদের স্বাস্থ্য, সম্মান, আত্মবিশ্বাস, ভাগ্যের সুরক্ষা দেবে। আপনি লক্ষ্য করবেন আয়, সঞ্চয়, পুরনো বকেয়া, বোনাস, কমিশন, পরিবার সংক্রান্ত অর্থনৈতিক বিষয়, এগুলো থেকে আপনি এখন স্বস্তি পাবেন। তবুও বলবো ব্যয়কে নিয়ন্ত্রণ করুন, কারণ হঠাৎ করে খরচ, হঠাৎ করে ভ্রমণ, হঠাৎ করে গৃহ কিংবা স্বাস্থ্য সংক্রান্ত কোনো অর্থ প্রদান সামনে চলে আসতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে খুব ভেবে চিন্তে করবেন। কেনাকাটা করবেন অবশ্যই খুব বুঝে শুনে করবেন, তবে সঞ্চয়ের ক্ষেত্রে পরিকল্পনা রাখতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে প্রথমেই বলেছি একটু সতর্ক থাকুন, কারণ কেতু আপনাদের কথাবার্তা, পরিবার, সংকোচ, ভুল বোঝাবুঝি সৃষ্টি করবে। আপনি দেখবেন হঠাৎ করেই এই সময় মানসিক অস্থিরতা, ঘুমের অভাব, পিত্তজনিত সমস্যা, একটা ক্লান্তি, একটা মাথা ব্যথা, একটা মানসিক চাপ চলে আসতে পারে। যানবাহন চালালে ধারালো অস্ত্র বা দ্রুত গতির যন্ত্র ব্যবহার করলে খুব সতর্ক থাকবেন। খাবেন অবশ্যই বুঝে শুনে খাবেন, একটু প্রাণায়াম করবেন। তবে পরিবারের ক্ষেত্রে কথাবার্তা আর শান্ত ভাব ঠিক রাখবেন, কারণ এই সময় কিন্তু আপনাদের লক্ষ্য পূরণ হবে। আর যখন লক্ষ্য পূরণ হবে তখন কিছু ভুল আপনি করতে পারেন। আপনার বাবা মা, সন্তান, ভাই বোনের সাথে কথা বলতে হলে খুব কঠোর শব্দ ব্যবহার করবেন না। কিছু বিষয়ে মতভেদ হতে পারে, তবে ধৈর্য ধরবেন, সেটা মিটে যাবে। যারা বিবাহ সম্পর্ক নিয়ে আলোচনা করছেন তাদের এই সময় কিন্তু আবেগগত স্বচ্ছতা রাখতে হবে, প্রবীণদের পরামর্শ রাখতে হবে। দেখবেন আপনি ভালো ফল নিশ্চিতভাবেই লাভ করবেন এই সময়। যারা কর্কট রাশি, ক্যান্সার সাইনের মানুষ আছেন, আপনাদের এই সময় গণেশজিকে দুর্বাঘাস অর্পণ করতে হবে। শনিবার করে শিব মন্দিরে বা নবগ্রহের সামনে তেলে তেলে প্রদীপ জ্বালাতে হবে। বৃহস্পতিবার ছোলার ডাল দান করতে হবে। দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন। ভিডিওটি পর্যন্তই, ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।